এই ভাইয়া টিকিট কত করে? 50 টাকা টিকিট ভাই। 50 টাকা? হ্যাঁ ভাই। আমাকে ফ্রি নেওয়া যায়, ফ্রি নেওয়া যায় না? হ্যাঁ ভাই, উঠে পড়েন, যান তো, সময় নেন না। লোকই তো না আপনার। আচ্ছা যাচ্ছি, দাঁড়ান। Bit like what we're doing right now. So all of you are learning to be paleontologists. Well done. You're আসসালামু আলাইকুম গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা চলে আসি রাজশাহীর মধ্যে সেই গোদাগাড়িতে একটা সুন্দর একটা পার্ক হয়েছে। তো ওই পার্কে আমরা চলে আসি, এটা হলো সাফিনা পার্ক। তো চলুন আমরা সাফিনা পার্কের পুরো অংশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু ফলো দিয়ে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিও যদি দেখতে চান চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, আসুন। আর গাইস আমরা কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলছি দুইটা। এই যে দেখতে পাচ্ছেন, এই দুইটা টিকিট কাটা হয়েছে আমাদের, দুজনের জন্য দুইটা। আর এখানকার টিকিট, প্রত্যেকটা টিকিটের জন্য 50 টাকা করে দিতে হয়। তো আমরা দুজনের জন্য দুইটা টিকিট কেটে ফেলছি আর এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার সাথে থাকবেন। তো চলুন আমরা সামনের দিকে এখন এগিয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ভিড়। আর রাজশাহীর মধ্যে কিন্তু আপনারা যদি রাজশাহীর মধ্যে বেস্ট একটা যে কোনো পার্ক খুঁজেন তাহলে কিন্তু আপনার এই সাফিনা পার্কে আসতেই হবে। কারণ সাফিনা পার্ক হলো রাজশাহীর মধ্যে বেস্ট পার্কের মধ্যে একটা। কারণ এই পার্কে কি এমন কোনো জিনিস নাই যে এই পার্কে নেই, এই সব কিছু আছে এই পার্কে। আর সম্পূর্ণ ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন সম্পূর্ণ ভিডিওর মধ্যে এগিয়ে যাই। তো গাইস ফার্স্ট অফ অল যখন আমি এখান থেকে নামতেছিলাম আর নামার সময় আমার মনে হয়েছিল ভাই রে ভাই, এত লোক যে এই পার্কে আইছে। এই পার্কে কিন্তু এত লোক আসার কারণ কিন্তু একটাই কারণ, এটা ছিল ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের তৃতীয় দিন আর কি, দ্বিতীয় দিন না, ঈদের তৃতীয় দিন। তো এই জন্য এখানে কিন্তু এত লোক হয়েছে। আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আর ইন্টারেস্টিং জিনিসগুলো দেখাবো। আর এই যে দেখুন আমরা যেখানে এগিয়ে যাচ্ছি এইখানে কিন্তু একটা অস্থির ইন্টারেস্টিং জিনিস আছে, আর সেটা হচ্ছে ডায়নোসর। আর এখানকার ডায়নোসরটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গেটের একটু পাশেই কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গেটের পাশ দিয়ে চলে আসলাম। এই যে আসলে এখানে ডায়নোসরের কাছে কিন্তু অনেক লোক দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখন একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এই ডায়নোসরটা কিন্তু একদম চলতে পারে। আর এই ইলেকট্রিক ডায়নোসরটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু একদম অরিজিনালের মতন। এই যে আপনারা কিন্তু দেখলেন অনেক সুন্দর ডায়নোসর। এই ডায়নোসর কিন্তু আপনারা কিন্তু অনেক আগেই দেখছেন সাফিনা পার্কের, কিন্তু এত কাছ থেকে দেখেন নাই। তো আমরা এখন কাছ থেকে আপনাদেরকে দেখালাম। তো জিনিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। তো চলুন আমরা এখন থেকে সামনের দিকে এগিয়ে যাই। আর গাইস এই ডায়নোসরের পাশেই কিন্তু সুন্দর একটা ওয়াটারফল রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাব আর সামনের ওয়াটারফলগুলো আপনাদেরকে কাছ থেকে দেখাবো। আর এই ওয়াটারফলটা আপনারা যদি দেখেন আসলে আপনাদের মনে হবে যে একদম রিয়েল পাহাড় থেকে কিন্তু ঝর্ণা পড়তেছে। আপনারা যদি কাছ থেকে দেখেন আসলে আপনাদেরকে সেটাই মনে হবে। কারণ এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দেখছিলাম এই একদম পাহাড়টা যেরকম মনে হচ্ছিল একদম রিয়েল পাহাড় লাগছে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু এই পাহাড়টা উপভোগ করতে পারবেন। আর আপনারা যদি এখানে কাছে আসেন তাহলে পরে কিন্তু রিয়েল লাইফটা বুঝতে পারবেন। আমরা এখানে আসছিলাম তো তার বুঝতে পারছিলাম এখানে আসলে এত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন এই পার্কের চারিপাশটা কিন্তু অনেক বড় বড় এরিয়া। আপনাদের কিন্তু আমরা সম্পূর্ণ এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া। তো চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই, বেশি কথা না বাড়িয়ে, কিন্তু অনেক জায়গা আছে আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু থাকতে হবে অবশ্যই গাইস। এই যে চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। এখানে যে এরিয়াটা দেখতেছেন এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা। যে দেখতে পাচ্ছেন এখানে দোলনা, ছোট ছোট দোলনা থেকে শুরু করে বাচ্চারা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে খেলতে পারবে। আর অনেক ভালো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোলনা আছে। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটা কিন্তু ট্রেন ঠেকানো আছে। আমরা কিন্তু ওই ট্রেনের গিয়ে এখন গিয়ে উঠবো আর ট্রেনের গিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে কন্টিনিউ করবো। চলুন। এই ভাইয়া টিকিট কত করে? 50 টাকা টিকিট ভাই। 50 টাকা? হ্যাঁ ভাই। আমাকে ফ্রি নেওয়া যায়, ফ্রি নেওয়া যায় না? হ্যাঁ ভাই, উঠে পড়েন, যান তো, সময় নেন না। লোকই তো না আপনার। আচ্ছা যাচ্ছি, দাঁড়ান।
আর এই জায়গায় দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আমি পাশের দিকে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বড় একটা, এটা কি ডাইনোসরিক নাকি কি বলে ওইটা কিন্তু আমার ভালোভাবে জানা নাই। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরাতন প্রজাতি। আর এইটাও কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু নড়াচড়া করে। আর আপনারা কিন্তু এখানে আসে যদি কাছ থেকে দেখেন আপনারা কিন্তু মনে হবে একদম রিয়েল লাইফে এগুলো দেখছেন। তো আপনারা কিন্তু আশা করি এখানে আসবেন। তো চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো, ওইদিকে ঢুকবো। তো সেজন্য কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। আর গাইস তারপরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এইখানে কিন্তু অনেক সুন্দর একটা গাছ আছে, আর এই গাছটা কিন্তু কথা বলতে পারে। তো সেই জন্য আমরা এই গাছের কাছে এগিয়ে যাচ্ছি। That's a bit like what we're doing right now. So all of you are learning to be paleontologists. Well done. Your parents will be very proud of you by the end of today. Now, I am very old, but these creatures that surround us are even older still. Do you know how old? Yes, that's right. আর তারপরে গাইস কথা বলা গাছের থেকে আমরা চলে আসলাম এই পাশের দিকে। আর এই পাশের দিকে এগিয়ে যাব। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো বলতে না বলতেই কিন্তু আমি এই যে চলে আসি, দেখতে পাচ্ছেন পুকুরের পাশে। আর এইখানে কিন্তু আপনারা শুরু করে স্পিড বোট শুরু করে পেডেল বোট থেকে শুরু করে সম্পূর্ণ বোট, স্পিড বোট, পেডেল বোট, এমনকি ডবল বোট, এগুলা কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ পাবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া, এগুলো কিন্তু আপনারা অবশ্যই এখানে এসে কিন্তু এনজয় করবেন। আর তারপরে গাইস আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। তারপরে এই যে আমার কাকা কিন্তু আমার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল। আর কাকা কিন্তু অস্থির ভাবে এই লোকেশনটা দেখে কিন্তু পাগল হয়ে যাচ্ছিল। কাকা হচ্ছে যে কোন দিক যাব কি করব কিন্তু কিচ্ছুই বুঝতেছিলেন না আমার কাকা। এই যে দেখতে পাচ্ছেন এত বড় বড় ফুল দেখে আমার কাকা কিন্তু পাগল হয়ে যাচ্ছিল। আমার কাকা হচ্ছিল কোনে যাব, চল এদিকে এগিয়ে যাই। তো আমি বলছিলাম যে কাকা যা, সমস্যা নাই, তুই সামনের দিকে যা, আমি চোখ শুধু ক্যামেরা করতে থাকি। আর কাকা কিন্তু এখানে বুঝতেইছিল না কোনে থেকে কোনে যাবি। এই যে দেখতে পাচ্ছেন গাইস অনেক বড় এরিয়া, কোন দিক থেকে কোন দিক যাবি কিচ্ছু বুঝতেছিলেন না আমার কাকা। তো সেজন্য আমি ভাবতেছিলাম যে একটু সামনের দিকে এগিয়ে যায় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাই। আর আমার কাকা কিন্তু অলরেডি পাগল হয়ে গেছে, আর কোন দিক চলে গেছে আমি কিন্তু খুঁজেও পাচ্ছিলাম না। তো সেজন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর সামনে দেখলাম যে কাকা দাঁড়া পড়ছে। আর কাকা হচ্ছে যে কাকা কোন দিক থেকে কোন দিক যাবো আমি কিন্তু কিছুই বুঝতেছি না, তুই একটু ক্যামেরাটা অফ কর আর আমাকে কিন্তু জিনিসটা বুঝায় দে। আর তারপরে আমার কাকাকে আমি বললাম যে তুই আমার পিছে পিছে থাক, আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করতে থাকি, তুই আমার পিছে পিছে থাকিস আর ভিডিওটা করতে থাকিস। এই যে দেখতে পাচ্ছেন গাইস এইখানে কিন্তু অনেক সুন্দর একটা এরিয়া। আর এইখানে কিন্তু বাচ্চাদের খেলার মতন কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চারা খেলতেছে, অনেক অসাধারণ জায়গাটা লাগছে আমার কাছে, অনেক সুন্দর লাগছে। এই এরিয়াটাই শুধু বাচ্চাদের খেলার জন্য এরিয়া করে রাখছে। আর তারপরে গাইস অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা চলে আসলাম সুইমিং পুলের এখানে টিকিট কাটার জন্য। আর এখানে কিন্তু যদি আপনারা সুইমিং পুলে সুইমিং করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জনের জন্য 100 করে টাকা গুনতে হবে। তো আমরা দুইজন যাচ্ছিলাম যেহেতু, তো সেজন্য আমরা দুইটা টিকিট নিচ্ছিলাম, দুইজনের জন্য দুইটা টিকিট মানে 200 টাকা। তো চলুন আমরা সামনের দিকে এখন এগিয়ে যাব আর আপনাদেরকে পুরো সুইমিং পুলটা ঘুরে ঘুরে দেখাবো আর আপনারা সুইমিং করবো। এই দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কিন্তু দুইটা টিকিট নিয়ে নিয়েছি সাফিনা পার্কের সুইমিং পুলের জন্য 100 টাকা করে। তো চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাও, মানে ভিতর দিকে ঢুকে পড়বো। তো আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ সুইমিং পুল মানে সুইমিং করাটাও দেখবেন আর আমাদের কিন্তু গোসল করাটাও দেখবেন। তো চলুন আমরা এখন ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা যে টিকিটটা দেখালাম আর তারপরে কিন্তু আমাদের এখান থেকে ঢুকতে দিবে, কারণ টিকিটটা না দেখালে কিন্তু ভিতরে ঢুকতে দেবে না, কিন্তু তালা খুলে তারপরে কিন্তু আমাদের এখানে ভিতরে ঢুকতে দিল। তো চলুন আমরা এখন ভিতর দিকে এগিয়ে যাই। তো গাইস আমরা কিন্তু সুইমিং পুলের ভিতরে ঢুকে পড়ছি আর এখন আমাদেরকে জামা কাপড় পরিবর্তন করতে হবে, মানে চেঞ্জ করতে হবে, শার্টটা খুলতে হবে আর প্যান্টটা বদলাতে হবে। তো আমরা কিন্তু সাথে শর্ট প্যান্ট এবং গেঞ্জি কিন্তু নিয়ে চলে আসলাম, কারণ আমরা জানতাম যে অবশ্যই আমাদের এখানে সুইমিং করতে হবে। তো সেজন্য আমরা শার্ট আর প্যান্ট দুইটাই খুলে এখন সুইমিং এর জন্য এগিয়ে যাব। আর আমরা এখন সরাসরি চলে যাব পরিবর্তন করার রুমে। তো চলুন আমরা সামনে দিকে এগিয়ে যাই।
তো গাইস ইতিমধ্যেই কিন্তু আমরা জামা কাপড় পরিবর্তন করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সুইমিং করার জন্য ঝাঁপ দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝাঁপ দিয়ে দিছি। আর এখানে কিন্তু গভীরতা কিন্তু অনেক কম ছিল, মানে বেশি কিন্তু এখানে গভীর ছিল না। আর পানিটাও কিন্তু অনেক ঠান্ডা ছিল। আর আপনাদের যদি এখানে দুপুর টাইমে গোসল করেন আপনাদের কিন্তু মন প্রাণ দুইটাই জুড়ে যাবে। আর আমরা কিন্তু এখানে অনেক ক্লান্তর পর আসছিলাম, আর এখানে কিন্তু ক্লান্তর পর আসার পরে কিন্তু আমাদের অনেক ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঠান্ডায় কিন্তু আমরা ভিতরে থাকতেই পারতেছিলাম না, এত ঠান্ডা পানিটা। আর অনেক সুন্দর লাগছে এখানকার সুইমিং পুলটা। আর সাইডে কিন্তু নাচ গানা চলতেছিল, এই যে এই পাশে কিন্তু নাচ গানা চলতেছিল আর আমরা এখানে গোসল করতেছিলাম, অনেক সুন্দর লাগছে বিষয়টা। আর তারপরে গাইস অনেকক্ষণ আমার কাকা কিন্তু আমার গোসল করা ভিডিও করছে। আর তারপরে আমি বললাম যে কাকা তুই একটু নাম, আর কাকা কিন্তু অলরেডি নামে পড়ছে। আর কাকা কিন্তু অনেক সুন্দর এনার্জির সাথে এখানে কিন্তু গোসল করতেছে, দেখতে পাচ্ছেন আমার কাকার নামে কিন্তু হাসি খুশির সাথে গোসল করতেছে। আর আমি কিন্তু জিনিসটা ভিডিও করতেছিলাম। আর কিন্তু আমরা কিন্তু গোসল করতে করতে অনেক সময় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিকেল টাইম চলে আসছে। আর আমার কাকা কিন্তু এখনো গোসল করতেইছে, দেখতে পাচ্ছেন। আর তারপরে গাইস আমি কিন্তু এখানে যে উপর থেকে স্টেজ থেকে, মানে যেখানে সবাই ডান্স করতেছিল ওইখান থেকে একটা ঝাঁপ দেওয়ার জন্য উপরে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডান্সের তালে তালে কিন্তু এখানে ঝাঁপ দেওয়া হচ্ছে। আমি এই যে ডান্সের তালে তালে এখানে ঝাঁপ দিয়ে দিলাম। আর ঝাঁপ দেওয়ার পরেই কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা পানি লাগছে আমার কাছে, কারণ এত ঠান্ডা পানির মধ্যে কিন্তু ঝাঁপ দেওয়া কিন্তু অনেক রিস্কের বিষয়। আর আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই পানিতে কিন্তু ঠান্ডার সময় মানে গরমের সময় এখানে গোসল করবেন, অনেক ঠান্ডা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোসল করা অলরেডি আমার শেষ হয়ে গেছে, তারপরে আমি এখান থেকে উঠে পড়লাম। আর গাইস আপনারা যদি এখানে আসেন অবশ্যই সুইমিং পুলে পান করবেন। আর তারপরে গাইস এই স্টেজে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা হিজড়া নাচতেছিল, আর সাথে কিন্তু অনেক পোলাপান নাচতেছিল। আর আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ওইটাই দেখতেছিলাম, ওনাদের নাচটা দেখতেছিলাম আর এই হিজড়ার নাচটা দেখতেছিলাম। আর নাচটা কিন্তু আসলে অস্থির ছিল, মানে বিন্দাস ছিল। আর গাইস আপনাদের কিন্তু আরো একটি বিষয় ক্লিয়ার করে দেই, আমাদের চ্যানেলটা যদি আপনাদেরকে ভালো লাগে, মানে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি দাবিয়ে দিবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটি চাপ দিয়ে দিবেন। আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করার উৎসাহ আরো বেশি বেশি জাগে। তো সেই জন্য বলতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস।